তারপরে আমি 1 মাস আগে বলেছিলাম খুব তাড়াতাড়ি ইরান জড়াবে, ইরানও জড়িয়ে গেছে। মুফতি তাকি উসমানী বলেছেন ये चिंगारी पूरे दुनिया में फैलेंगे, পুরো দুনিয়ায়। আপনারা যাদেরকে দেখছেন না আরব দুনিয়ায় খুশি করছে, খুব তাড়াতাড়ি তারাও যুদ্ধে জড়াবে, তাদেরও চোখের পানি পড়বে। গোটা বিশ্বে 20 কোটি মুসলমানের কতলে আম হবে কিয়ামতের পূর্বে। 20 কোটি। মুসান্নাব ইবনে আবু শাইবার হাদিস, আপনার চোখ দিয়ে পানি আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবাই বলুন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বললেন হে আমার সাহাবীরা শোনো, পৃথিবীর মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কখন? কিয়ামতের পূর্বে। নবীজি ইতস্তত বোধ করে বললেন হে আমার সাহাবীরা শোনো, সেই নামাজিরা কেমন হবে জানো? ইয়া রাসূলুল্লাহ কেমন হবে? তারা হবে সুদখোর নামাজি, বড় বড় মার্কেট করবে, শপিং মল, বড় বড় অট্টালিকা বাড়ি তৈরি করবে, কিন্তু ইমানদার কেউ থাকবে না। আর যুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধ হবে কিয়ামতের পূর্বে। ওই যুদ্ধটা হবে ফুরাত নদীকে নিয়ে। ফুরাত নদী হাদিসে আছে শুকিয়ে গিয়ে সেখান থেকে সোনার পাহাড় বের হয়ে আসবে, আর সেই সোনার পাহাড় নিয়ে গোটা বিশ্ব জড়িয়ে পড়বে যুদ্ধে। আর ইসলামের জন্য যেটা খুশির খবর, রাসূলের হাদিস, গোটা বিশ্বে যখন মুসলিম মার খাবে, খোরাসান থেকে একটা দল বের হবে, যে দলটা, যে যোদ্ধাটা হবে ইমাম মেহেদীর সৈন্য। তারা যুদ্ধ করতে লাগবে আধুনিক অস্ত্র দিয়ে। পৃথিবীর আর কোনো শক্তি তাদের সামনে দাঁড়াবে না, দাঁড়াতেও পারবে না। তারা যুদ্ধ করে গিয়ে আল আকসায় ঝান্ডাটা গাড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান হবে ওই আল আকসা চত্বরটা। কিয়ামতের ময়দান হবে ওই জেরুজালেমের ময়দানটাই কিয়ামতের ময়দান। ওই ফিলিস্তিন গাজার ময়দানটাই হবে কিয়ামতের ময়দান। ওখানেই কিয়ামতের সমস্ত পৃথিবীর মানুষকে আল্লাহ এক জায়গায় করবেন। কিয়ামত অনুষ্ঠিত হবে, মানুষকে ওখানেই জড়ো করা হবে। যদি বলেন মানুষ কিভাবে জড়ো হবে, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম সিঙ্গার নিয়ে দাঁড়িয়ে আছে। তিনি যখন প্রথম ফুৎকার দিবেন, পৃথিবীটা তছনছ হয়ে যাবে। ইদা শামসু কুব্বিরাত ওয়া ইদা নুজুমুন কাদারাত। আল্লাহ তাআলা আসমান আর জমিনকে ফাটিয়ে চৈচাল্লা করে দিবেন। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, আপনার সমুদ্র উতলে পড়বে উপর দিকে। আর দ্বিতীয়বার যখন সিঙ্গায় ফুঁক দেবেন, প্রথমবারের ফুৎকারে সব তছনছ হয়ে যাবে। জমিনের উপরে যা কিছু আছে পাল্টিয়ে 40 গজ নিচে চলে যাবে। দ্বিতীয়বার যখন ফুৎকার দিবেন, তখন সমস্ত কবরগুলো খুলে মানুষ উঠে দাঁড়িয়ে যাবে। আর পশ্চিম দিক থেকে, আপনার পূর্ব দিক থেকে একটা আগুনের ঝোঁকা আসবে। গোটা পৃথিবীর মানুষকে ঠেলে নিয়ে গিয়ে ওই আগুনের ঝোঁকায় ছুটতে শুরু করবে। একবারই গিয়ে আল আকসা মসজিদে, ওই গাজা ফিলিস্তিনের ময়দানে আল্লাহ পৃথিবীর মানুষকে জড়ো করবেন। কিয়ামতের দিনে মানুষকে 3টে দলে বিভক্ত করব। কটা বললাম? 3টে। আল্লাহর ডান দিক, আল্লাহর বাঁ দিক, আর আল্লাহর সামনের দিক। আল্লাহর ডান দিকে তারা থাকবে যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে। আল্লাহর বাঁ দিকে তারা থাকবে যাদের বাঁ হাতে আমলনামা, তারা হবে জাহান্নামের উত্তরাধিকারী। আর ডান দিকওয়ালা জান্নাত। আল্লাহর সামনের দিকে যারা থাকবে তারা হচ্ছে ওলি আউলিয়া এবং আলেম উলামা এবং আল্লাহর বন্ধুরা, যারা নেক হবে তারা ডাইরেক্ট জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা ভাবছেন আমি পাপ করি, আমি পাপ করেছি কিন্তু আমি লুকিয়ে আছি, আমার পাপ, এটা খুলেন তো, আমার পাপ কেউ দেখতে পায় না, আল্লাহর কসম করে বলছি আল্লাহ দেখছেন। যারা মনে করছেন আমি তো পাপ করেছি কেউ জানে না, আমি অস্বীকার করব আমার পাপের কথা, আমার আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে বললেন, যারা মনে মনে ভাবছে আমি পাপকে অস্বীকার করব, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সূরা ইয়াসিন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি তাদের জুবানগুলো সিলাই করব, হাত কথা বলবে, তাদের চোখ কথা বলবে, তাদের কান কথা বলবে, তাদের ঠোঁট কথা বলবে, তাদের অঙ্গ পতঙ্গকে আমি আল্লাহ কথা বলার যোগ্যতা দান করব। তারা কথা বলবে, সেদিনে অস্বীকার করার কোনো রাস্তা থাকবে না।